দিনটা পাঁচেক বেশ এই রে গই রে ঘুম দিয়ে বেলা করে উঠলুম। কালকের থেকে আবার আমার ব্যাটার স্কুল শুরু। তো কত বড়টা হাই উঠতেছে দেখো না। সোফায় আবার বসে বসে ঠ্যাং দোলালি চলবে না, ব্যাটার বাবার অফিস আছে। গিয়ে এখন ঝটপট রান্না চেপে দিই। তার আগে ভাবতেছি 1 টাকার কয়েন নিয়ে গাছের গোড়ায় ফেলে দিই, ওইটা দিলে যদি থোকায় থোকায় টাকা হয়। এখন আবার ইন্ডাকশানে রোজ দিন ভাতটা চেপে দিই, কারণ গ্যাসটা বেঁচে বেঁচে চলি। যতদিন হয় তখন আবার গ্যাস নিয়ে টানাটানি হবে। এবার একটু ছুরি কাঁচি মুছে অপারেশন শুরু করে দিই। দাঁড়িয়ে থাকলে হবে না, বেলা গইরে যাবে। আর এই মুল্লুকে আমার গ্যাস, ওই মুল্লুকে ও বেসিন দৌড়ে দৌড়ে গিয়ে ধুয়ে আনতে হয়। আর ওর বাবার কাছে আবেদনপত্র জমা দিয়েছিলাম অনেক দিন, যে আমার রান্নাঘরটা মডেল পেনা করে দাও। তা সে এত ব্যস্ত হয়ে পড়েছে ভোর নিয়ে, সে দম ফেলার টাইম নেই। এবারে ভাবতেছি আমি এবার হাত লাগাবো, মিস্ত্রিদের ফোন করব ভাবতেছি। দেখি এই সময় একটু আমার ব্যাটার আবার একটু লেখাপড়ার চাপ কম আছে, এখন অত চাপ নেই। পরীক্ষার কাছাকাছি গেলে আবার হুমড়ি খেয়ে লেখাপড়া করাতে হয়। তা ওই জন্য ওই এবার দেখি মিস্ত্রিদের ফোন করব ভাবতেছি। আর এই রান্নাঘরের এই জায়গাটা এত নিচু, আমি মোটে আনাজপাতি কাটতে পারি না, আমার কোমর ব্যথা করে। ওই সন্নাখাড়া আলু, লাল আলু দিয়ে তরকারিটা চেপে দিলুম, দিয়ে ভালো করে তালমিচিরি আদা তেজপাতা ফুইটে নিয়েছি। কদিন সব মেলায় ঠান্ডা খেয়েছে, সকলের ঠান্ডা লেগেছে, একটু ওই ভালো করে চা করে নিলুম। আর মাছটা ঢেলে দে বলি, তরকারিটা ফুটুক, জিরে বসে চা খেলে হবে না, ওদের চাটা ঘরে ধরে দিচ্ছি, ওরা খাবে। আর মেয়েটার উপরে দিয়ে দিচ্ছি, আর আমি এই চা নে ঘুরে ফিরে খাচ্ছি। ততক্ষণ দেখি তরকারিটা হয়ে গেছে, এসে নেমে নিল। আর ওই চুনোপুটি কটা পড়েছিল ফ্রিজের ভিতর, মাছগুলো সব জমেছিল। তেলাপিয়া মাছটা কি সুন্দর হয়েছে, জ্যান্ত মাছ, কি স্বাদ। আমার মেয়ে বেটার তো খাওয়াতে পারিনি, ওই শুধু মাছের ঝোল খাচ্ছে। তা চুনোপুটি কটা ভেবেছিলাম একটু ওই কাঁচা টমেটো দিয়ে টক করব। তা সে কাঁচা টমেটো পেকে লাল টক টক করতেছে, তা ও আর কি হবে। ওই জন্য একটু ওই ঢ্যাঁড়স আলু দিয়ে ভালো করে চচ্চড়ি করি। এই চচ্চড়ি তো হেভি লাগে। আর এই ঢ্যাঁড়স তরকারি, চচ্চড়ি, ভাজা, ভাতে সব ভাল লাগে। ঢ্যাঁড়স আনাজটা খুব ভালো, এই রুটি দিয়ে আর হেভি লাগে। তা এদিকে দেখি একটু আমার ব্যাটার খাবার দিতে গিয়ে দেখি মাস্টার পড়াচ্ছে, ছাত্র এদিকে বিছনায় গড়াগড়ি খাচ্ছে, বলে আমার পেটে ব্যথা। আমি বলি খালি পেটে আছি, একটু খেয়ে নে কিছু, নিলে ঠিক হয়ে যাবে। তা পড়ার সময় কত রকম ব্যথা বেদনা অনেক কিছু দেবে। আর যে এবার ফোনটা হাতে দিয়ে দিলে একদম সব ব্যথা উধাও হয়ে যাবে। একে সদনা খাড়ার ঝোল খেয়ে গিয়ে আমার মেয়ে বেটার পেটের স্যাঁতলা পড়ে গেল, খেতে চাইতেছে না। আবার এই দিদি এসে কটা সদনা খাড়া দইরে দিয়ে গেল, কি সুন্দর মোটা পেনা খাড়া। ভাবতেছি এই কটা নিয়ে সর্ষে বাটাতে করবো, আমরা 2 লোকে খাবো, ওদের আর দুবুনি। আজকের বললুম একটু নিম পাতা পেরে এনে দাও, গিয়ে ওর বাবা ওই পাশের বাড়ি থেকে নিম পাতা পেরে এনে দিয়েছে। ভালো করে এই লাল আলু সিদ্ধ করে নিয়েছি, থাসবো। তা নিম পাতা কটা একটু খুব কচি হলে ভালো গন্ধ বেরোতো, তাও একটু গন্ধ ছুটেছে। আর এই কটা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে থাসবো। তারপর আর আমি মিষ্টি